নারীরা জাহান্নামে যাবে বিশেষ করে কয়টা কারণে? জোরে বলেন কয়টা কারণে? দুইটা। নবীজি বললেন এক নম্বর কারণ হলো নারী জাহান্নামে যাবে তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে। আমি জানি এই ওয়াজ অনেকের ভালো লাগবে না, আর মহিলারা আল্লাহ জানে মনে হয় আজকে যা শুরু করছে মহিলাদেরকে নিয়ে শুরু করছে। আমাদের দেশে এই নারীরা যদি পর্দা থাকতো, পর্দায় যদি নারীরা থাকতো, নামাজ রোজা পর্দা এই স্বামীর খেদমত এই কাজ যদি করে একটা নারী যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। নবীজি বলেছেন সুবহানাল্লাহ বলেন। এই কাজগুলো করে না সোস, কিন্তু সেই পর্দা আজকে করে না। একটা কলার শোকলা আছে না নাই? কলা যদি শোকলা ছিঁড়ে বিক্রি করে কেউ নিবে? একটা 1 টাকা দামের চকলেটের প্যাকেট আছে না নাই? ও নারী, একটা 1 টাকা দামের চকলেটের প্যাকেট থাকতে পারে, তোমাকে আল্লাহর নবী সম্মান দিয়েছেন। নবী বলেছেন দুনিয়াতে সব সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হলো নারী, আর তোমার যদি বোরকা না থাকে তোমার সম্মান থাকবে না। তুমি কি এটা বোঝো না যে একটা চকলেটের দাম আছে, তার প্যাকেট থাকে, একটা চকলেট 1 টাকা দাম, আর তুমি নারী হয়ে তোমার পর্দা নাই কেন? পর্দা যদি না থাকে তাহলে সেই নারী নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, লম্বা চড়ে এগুলো আলোচনার দিকে আমি যাব না। আমি যতই আলোচনা করতে যাই ততই আমার বাড়ে আলোচনা। আজকে মন চাচ্ছে একটু বেশি সময় দিই, আমি তো ইচ্ছা করলে শেষ করে দিতে পারি। সেই ঢাকা থেকে গতকালকের মাহফিল ছিল ময়মনসিংহ। কোথায় ছিল? ময়মনসিংহ বিভাগ। আর এটা হলো খুলনা, এটা আরেক বিভাগ। এটা কোন বিভাগ? খুলনা বিভাগ, এটা আরেকটা বিভাগ। আগামীকালকে হলো রাজশাহী বিভাগ, পরের দিন রংপুর বিভাগ। বিভাগ ভিত্তিক ওয়াজ একটা। তো আসি তো আমি কষ্ট করে, সেই সকাল থেকে প্রস্তুতি নিতে ফ্লাইট করে এই পর্যন্ত আসলাম। তো যাই হোক, আমি তো কষ্ট করে আসছি, আমি যেন কিছু বলার জন্যই তো আসছি নাকি বলেন? আমি সেই ফাঁকি দেওয়ার লোক না যে না বলে চলে যাব। আমি বলবো, আমি জানি একজন মানুষ উঠবে, তবে আমি চাই যে কথাগুলো বললে মানুষের উপকার হবে। আমি জানি কোন ওয়াজ করলে মানুষ থাকবে বেশি, এটা আমি জানি। কোন ওয়াজ করলে মানুষ বেশি থাকবে আমি জানি না, জানা আছে আমার। তারপরে আমি মানুষ বেশি থাকবে সেটা আমি চাই না। আমি চাই কিছু কথা যেন মানুষ আমল করে, একজন আমল করলে সেটাই আমাদের মাহফিল সার্থক হয়ে যাবে, বলে ইনশাআল্লাহ। তাহলে একটা হচ্ছে নারীরা যেন পর্দা করে, নারীরা যেন স্বামীর খেদমত করে। নবী বলেছেন আমি যদি বলতাম আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যেত, আমি বলতাম ও পৃথিবীর মেয়েরা, ও পৃথিবীর স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেওয়া যাবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমান, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম, উনি কি অনেক সুন্দর ছিল? কালো ছিল। কি ছিল? কালো ছিল। আমরা তো অনেক সুন্দর মানুষ, কিন্তু আমাদের ভিতরটা কালো হয়ে আছে। আমরা মানুষ যত সুন্দর তার চেয়ে বেশি আমাদের ভেতরটা কালো। আর হযরতে বেলাল ছিলেন কালো, কিন্তু ভেতরটা বড় ভালো, ভেতরটা বড় ভালো। লোকমান হাকিম কালো ছিলেন, কিন্তু তার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একটা সূরা নাজিল করে দিলেন, সূরা লোকমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছিলেন তিনি। সেই লোকমান হাকিম তিনি বলছেন, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করবা না। এই দুনিয়ায় সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া, কোন হুজুরের পায়ে সেজদা দেওয়া, কারো পায়ে সেজদা দেওয়া। ইবাদত করতে হবে কপালটা, এই মস্তকটা একমাত্র একজনের কুদরতি কলমে সেজদায় লুটে পড়বে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো পায়ে সেজদা দেওয়া যাবে, আর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মনোয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তো রহমান রহিম, পৃথিবীর মানুষকে আল্লাহ মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? ভালোবাসা। এটা আল্লাহ একটা সৃষ্টি, ভালোবাসা।
এই সৃষ্টির কারণে মা তার সন্তানের, বাবা দুই হালি কমলা আপেল আনছে, এটা মা খায় না, সব সন্তানরা খাওয়ায় দেয়। মা চিন্তা করে আমি না খাই, আমার সন্তানরা খাক, তাতে আমি খুশি। জোরে কোন ঠিক না বেটি? কেন? মায়ের ভালোবাসার কারণে। ঈদের সময় আসলে পরে দেখা যায় একজন বাবা তার 2 থেকে 3 জন সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য যখন মার্কেটে ঢুকলো, হাতে আছে 10,000 টাকা, কাপড় পছন্দ হলো 3 জনের 12,000 টাকার। এরপরে 2,000 টাকা ঋণ করে 3 জন সন্তানকে কাপড় দিল। কিন্তু বাবা ঈদের সময় গত ঈদের কাপড় পরেই এবারের ঈদে যায়, এরকম ঘটনা আছে না নাই? বাবা কেন পরে? যে আমার সন্তানটা যদি ভালো পড়ে তাহলে আমার ভালো লাগবে, আমারটা পূরণ থাক। এই হলো বাবার ভালোবাসা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ নিজেই 99 ভাগ রাখলেন। আর আল্লাহর ভালোবাসা থেকে আল্লাহ 1 ভাগ তামাম পৃথিবীতে ছড়ায়া ছিটায়া দিলেন। বনের বাঘের ভিতরে 1 ভাগ, বনের বাঘের ভিতরে কয় ভাগ? 1 ভাগ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলছেন, ও বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব যদি খাঁটি তওবা করতে পারো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এজন্য খাঁটি তওবা, একবার গুনাহ করছেন আবার করলে এটা খাঁটি তওবা হয় না? আমি আর জীবনে গুনাহ করব না এই নিয়ত করে অনুতপ্ত হয়ে আল্লাহ গো আমাকে মাফ করে দেন, আল্লাহর সাথে সাথে মাফ করে দিবেন। 2টা সময় তওবা কবুল হবে না। ইতিপূর্বে নিউজ চলে এসেছে খুব দ্রুত সময়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এটা কিয়ামতের আলামত। এবং কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে। এই যে ভারত, দিল্লি, কলকাতা, মুম্বাই সব মুসলমানদের হয়ে যাবে, ঠিক না ঠিক? সেই গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছেন না নাই? যুবকেরা প্রস্তুত হয়ে যেতে হবে। নবী বলেছেন সেই গজওয়াতুল হিন্দে যারা যাবে, যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর যারা সেই গজওয়াতুল হিন্দে যাবে না, এরা কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরে যাবে। সুতরাং আপনারা কি কাপুরুষ মুনাফিক বেঈমান হয়ে মরতে চান? কারা কারা চান যে আমরা গজওয়াতুল হিন্দে শরীক হব? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। গজওয়াতুল হিন্দ আসছে, ইমাম মাহদি আসছেন। এই পৃথিবীতে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধ কেবলই হবে মুসলিম আর কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে। লড়াই হবে সেখানে খেলাফত প্রতিষ্ঠার লড়াই, লড়াই হবে সেখানে কোরআনের আইনের লড়াই, কোরআনের আইনকে বাস্তবায়ন করা যায় সেই লড়াই। সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন না নাই? আপনার ভেতরে যদি শাহাদাতের তামান্না না থাকে, আপনি কাপুরুষ মুনাফিক হয়ে মরবেন। আর মুনাফিকের শাস্তি হলো জাহান্নামের সবচেয়ে তলদেশে তার বাড়ি হবে। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি কার হবে? মুনাফিকের হবে। কার হবে? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ওগো নবী, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে তলদেশে জাহান্নামের থাকবে মুনাফিকেরা। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। সুতরাং মুনাফিকে অন্তরে রাখবেন না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলছিলাম, আল্লাহ বলেন আমি রহমান রহিম গফফার। বান্দারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে এক একটা উসরা, যেমন আজকের এই মাহফিলটাকে উসরা করে আল্লাহ এক একজনকে জান্নাতে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পৃথিবীতে যত মায়া দয়া আছে, বাঘের ভিতরেও কয় ভাগ? 1 ভাগ। আর আল্লাহর কাছে আছে কত ভাগ? 99। আল্লাহ বলেন বান্দারে, এতে করে সন্তান যখন বিপদে পড়ে, মা কয় আমার সন্তান বাঁচুক, আমি মরে যাই। যেরকম ঠিক না ঠিক? ভূমিষ্ঠ হবে সন্তান, ডাক্তার বলে দিলেন হয়তো মা বাঁচবে নয়তো সন্তান বাঁচবে। মা বলে দেয় আমার কলিজার টুকরা সন্তানটা বেঁচে থাকুক, আমি মরে যাই, আমার কোনো অফসোস নাই। আল্লাহু আকবার! কি মায়া, কি ভালোবাসা আল্লাহ দিয়ে দিলেন। সেই ভালোবাসার কারণেই মা আর বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন,
সেই ক্ষমা যদি মা বাবা না করে, সেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। লম্বা ঘটনা, মা বাবার হকের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। যে কথা বললাম, কারণ আমি যা বুঝতে পারলাম 12টা পরে কেউ থাকবে না আর কি, মাইকম্যান থাকবে শুধু। মা আর বাবা তাদের দিকে তাকালেই নবী বলেছেন কবুল হজের সওয়াব। কিসের সওয়াব? কিসের সওয়াব? কবুল হজের সওয়াব। আচ্ছা, হজ করা কি সহজ না কঠিন? হ্যাঁ, নবী নিজে বলছেন আল হাজ্জুল হাজ্জু, হজ করা কঠিন, এত সহজ না। ইসলামী ইবাদত আছে, যেমন নামাজ দৈহিক ইবাদত, যেমন যাকাত আর্থিক ইবাদত। নামাজ যদি আপনি পড়েন, তাহলে নামাজ, ফজরের নামাজ আপনি না পড়ে যদি কাউকে 500 টাকা দিয়ে বলেন যে আমার নামাজ তুমি পড়ে দিও, নামাজ হবে? নামাজ হবে না। আবার যাকাত, আপনার 10,000 টাকা যাকাত আসছে, আপনি যাকাত না দিয়ে যদি বলেন যে 10 টাকা নামাজ পড়ে ফেলাই, কি নামাজ হবে? যাকাত আদায় হবে? যাকাতে আপনি 10,000 টাকাই দিতে হবে, অথবা স্বর্ণ দিতে হবে, রূপা দিতে হবে। কথাটা বুঝে আসছে? আর হজ হচ্ছে এমন ইবাদত যেটা দৈহিক আর্থিক উভয়টার সামান্য ইবাদত। টাকা হলেই হয় না, 8-10 লাখ টাকার প্রয়োজন। 8-10 লাখ, 8-10 লাখ টাকা কামানো সহজ না কঠিন? কঠিন। এরপরে টাকা হলে হয় না, আবার দেহ দিয়ে সেখানে যেতে হবে, পাসপোর্ট করতে হবে, ফিঙ্গার দিতে হবে, ভিসা করতে হবে, টিকিট করতে হবে, জার্নি করে যেতে হবে, তওয়াফ করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফায় যেতে হবে, হ্যাঁ, এরপরে কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হলো কি হলো না আপনি কি জানেন? জোরে বলেন, জানেন? এবার আরেকটা প্রশ্ন করি, আপনার অনেক কষ্ট দিয়ে ফেলতেছি। আরেকটা প্রশ্ন হলো, বছরে হজ করা যায় কয়বার? বলেন কয়বার? একবার। আর বাকি সময় যা করবেন উমরা করবেন। বাকি বছরে একবার হজ, আর বাকি সবসময় যা করবেন সব উমরা হবে। একবার হজ করলেন, বছরে বছরে একবার হজ করা যায়। মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়? বহুবার। আমি জয়পুরহাট গেলাম, তো ওনারা বললো মেলাবার। কতবার? মেলাবার। তো অনেক ভাষা শিখতেছে, মাঝে মাঝে জিজ্ঞেস করি, আপনাদেরকে শেখাতে দরকার আছে, আবার আসবো না ইনশাল্লাহ। তো এই যে বহুবার তাকানো যায়, মেলাবার তাকানো যায়, অনেকবার তাকানো যায়, অসংখ্যবার তাকানো যায়, এতবার মা আর বাপের দিকে তাকানো যায়। আপনি হুজুর ওয়াজ করেন, আপনাকে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যান। আপনার মা আছে। গতকাল আমার ময়মনসিংহে যখন ওয়াজটা করলাম, আমার সাইডে একজন অতিথি কেঁদে দিলেন, বলো আমি একটু কথা বলবো। হুজুর আপনি যে ওয়াজ করেন, আমার মাও নাই বাবাও নাই, আমি কি করবো? এই তো আমার তো, আমি তো আর এই সব নিতে পারবো না। আমি আমি বলো, আপনি আপনার মা বাবা যখন দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা যার নাই, বাবা যার নাই, মা বাবা হলো অমূল্য সম্পদ। কি সম্পদ? অমূল্য সম্পদ, যার কোনো মূল্য হয় না। হজ করতে এত টাকা লাগে, আপনি গেলেন, কবুল হলো কি হলো যায় না। নবী বললেন একবার মায়ের দিকে তাকাও, একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাপের দিকে যদি একবার তাকানোর কারণে কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, 100 বার কেন, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। জন্য মা বাবা হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপকে খুশি করো। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা কবর দেখলেন আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও। একবার দোয়া করলেন, সাহাবীরা বলেন আমিন। তো এবার সেই নবী তাকায় দেখতেছেন, এখনো কবর আযাবটা মাফ হয় না, বন্ধ হয় নাই। নবী আবার দোয়া করলেন, এখনো কবর আযাব বন্ধ হয় না। 3 বার নবী দোয়া করলেন। কয়বার? 3 বার। এখনো কবর আযাব হচ্ছে। আমার নবী ডেকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মাফ করার জন্য আমি নবী 3 বার তোমার কাছে মুনাজাত করলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এরপরও কবর আযাব কেন মাফ হয় না? আমার আল্লাহ জানায় দিলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি 3 বার কেন কিয়ামত পর্যন্ত যদি তার জন্য মুনাজাত করেন, আর এই ব্যক্তির মা যদি তারে ক্ষমা না করে, এই ব্যক্তির কবরের আযাব আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। নবী তার মাকে ডাকলেন, কবরের পাশে আনলেন, জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, এই যে কবর দেখা যায়, এই কবরটা কার? মহিলাটা কে বললি, রাসূলুল্লাহ এই কবরটা আমার সন্তানের কবর। নবী বললেন, কবর আযাব হয়, তুমি কি তারে মাফ করবা না? মহিলা বলেন, না, মাফ করব না, মাফ করব না। নবী বলেন, মহিলা কেন তুমি মাফ করবা না? মহিলাটা কে বললি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার স্ত্রীর কথা শুনে আমি মা কেমন পেটান পেটাইছে, যেই পেটানোর কারণে
আমি মায়ের শরীরে এখনো দাগগুলো রয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করব না তাকে। আমার নবী কষ্ট পেলেন, চিন্তা করলেন এর মাঝে তাকে মাফ না করে কবর আযাব তো বন্ধ হবে না। কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার আগের দোয়া তুমি কবুল করো নাই, এখন আরেকটা দোয়া করব। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সেই দোয়াটা কি তুমি কবুল করবা না? আল্লাহ এই দোয়াটাকে মেহেরবানি তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার কবর আযাব দেখার তৌফিক দিয়েছো। নবী বলেন, আমার মনে চায় আমি দোয়া করি আমার উম্মত যেন কবর আযাব দেখতে পারতো। আমি আল্লাহর কাছে দোয়া করে আমার মনে চায়। কেন দোয়া করি না জানো? ও আমার উম্মতেরা, এই কবর আযাব যদি তোমরা দেখতে পারতে, তাহলে তোমাদের বাবার লাশ নিয়ে তোমরা কবরে যেতে না, তোমাদের মায়ের লাশ নিয়ে তোমরা কবরে যেতে না, তোমাদের ভাইয়ের লাশ, বোনের লাশ, আত্মীয় স্বজনের লাশ নিয়ে তোমরা কবরে যেতে না, দাফন করতে না। তোমরা চিন্তা করতে, আমার বাবার না জানি কবরে কি আযাব হয়, আমার মার জানি কবরে কি আযাব হয়, আমার ভাইয়ের আমার বোনের জানি কবরে কি আযাব হয়। এই জন্য দুনিয়ার সিস্টেম পাল্টে যাবে, মানুষের ইনকাম বন্ধ হয়ে যাবে, কাজকর্ম বন্ধ হয়ে যাবে, মানুষ পাগলের মতো হয়ে দুনিয়াতে ছোটাছুটি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি কবর আযাব দেখার তৌফিক দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন, এই মহিলা তো উম্মতে মহিলা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন, এই মহিলাকে তুমি কি একটাবার কবর আযাব দেখার সুযোগ করে দিবা? আমার নবীর দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আমার আল্লাহ তৌফিক দিয়ে দিলেন মহিলাকে কবর আযাব দেখার জন্য। যেই মাত্র মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো শক্তি দিয়ে দিলেন, মহিলা যেই মাত্র কবর আযাব দেখলো, সাধারণ আযাব না, এক একটা জাহান্নামের হাতুড়ির বাড়ির ওজন কত? নবী বলেন 8 মাইল লম্বা। সে উট পাহাড়ে যদি একটা বাড়ি দেওয়া হয়, উট পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত কঠিন। যেই মাত্র মহিলা দেখলো তার সন্তানের কবরে আযাব, একটা চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই কবর আযাব আমি দেখে আর সইতে পারলাম না, আমার সন্তানকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। যে মাত্র মাতার সন্তানকে মাফ করে দিল, সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কেন? মাকে কষ্ট দেওয়ার কারণে মা এতদিন মাফ করে নাই, আজকে মা মাফ করে দিল, তার কবর জান্নাতের বাগান হয়ে গেল। ও আমার যুবক ভাই বোন, বাবা মা যদি থাকে তার খ্যাতমত করুন, শুধু পরকালে না, এই দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধনী বানায় দিবেন। দুনিয়াতে কি বানায় দিবেন? ধনী বানায় দিবেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অনেক লম্বা কথা আমি বলে ফেললাম। যেই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া অনেক বেশি। মায়ের বাবার কিছু দয়ার কথা আমি বলতেছিলাম, যেখানে এই পর্যন্ত গেলাম। আল্লাহ বলেন, যার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহ মাফ করব, তবে মনে রাখবা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহকে বাদ দিয়া অন্য কারো পূজা, অন্য কারো ইবাদত আল্লাহ পছন্দ করে না, কারণ এই চেহারাটা আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে বানাইছে। আল্লাহু আকবার। সুতরাং এই কপাল দিয়া আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দিলে আল্লাহ রাগ করে। একজন স্ত্রী যদি তার স্বামীকে, তার স্বামীর অবাধ্য হয়ে অন্য কারো কোনো ছেলের সাথে রাস্তা দিয়ে ঘুরে, স্বামী কষ্ট পায় না কেন? যে আমার স্ত্রী, আল্লাহ বলেন তুমি আমার বান্দা। কই স্বামী স্ত্রীর সম্পর্ক আর কই আল্লাহ বান্দার সম্পর্ক, আল্লাহ গোলামের মালিক গোলামের সম্পর্ক। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ মালিক আর আমরা গোলাম। আমরা কি? আমরা গোলাম, গোলামের 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 ঘরের গোলাম। আমরা গোলামের মতো চলবো, আমরা মালিক নয়। মাঝে মধ্যে আল্লাহ ক্ষমতা দেয়, মাঝে মধ্যে আল্লাহ কিছু ক্ষমতা দেয়, আল্লাহ পরীক্ষা করতে চায়। এই ক্ষমতার মস্তদে বসে যারা নিজেকে আল্লাহর চেয়ে বড় মনে করে, আল্লাহ জুতার বাড়ি থেকে, দেশ থেকে তাদেরকে বের করে দেয়। এই ক্ষমতা কেবলমাত্র কার? ক্ষমতা কেবলমাত্র কার? মাঝে মধ্যে আল্লাহ বান্দাকে একটু টেস্ট করে, আর কি পরীক্ষা করে। আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বি, যেই কথা বলতেছিলাম,
মহিলারা জাহান্নামে যায় বিশেষ করে দুইটা কারণে। এক নম্বর কারণ বলেছিলাম স্বামীর অবাধ্য হওয়ার কারণে। তার মানে স্বামীর সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না। আপনি স্বামীকে বুঝাবেন, কি করবেন? বুঝাবেন। এরপরেও যদি কোনো কারণে এমন অত্যাচার যদি স্বামী করে যে অত্যাচার আপনি সহ্য করতে পারেন, এমন লোক ও এমন স্বামী ওই দেশে আছে যে স্ত্রীকে প্রতিদিন স্ত্রীকে না মানলে তার খাওয়ান হজম হয় না, খাবার হজম হয় না, এমন লোক আছে না দেশে? আছে এমন লোক আছে। শুধু নারীদের কথা, এবার একটু পুরুষের দিকে যাব, কি বলেন? এবার মহিলারা একটু খুশি হন, মহিলারা ভালো করে ওয়াজ শোনেন আজকে। আমার নবীজি একদিন ঘরে ঢুকলেন। কোথায় ঢুকলেন? ঢুইকা দেখলো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছেন, আটা গুলছে, আর ওনার ঘুম ধরছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার উনি একটু ঘুমায় পড়লেন, ছাগলে আয়েশা রুটি খাওয়া শুরু করছে। নবীজি আয়েশা দেখলেন যে রুটি অর্ধেক বানানো হয়েছে আর অর্ধেক ছাগলে খায়, আর আটাগুলো গুলানো হয়েছে। তো নবীজি নিজে আয়েশা রুটি বানালেন, গুস্ত পাকালেন, যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জানের ঘুম যখন ভেঙে গেল, ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি করলেন কি? নবী কয়, আয়েশা রে, আমি রান্না বাড়া করলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন নবী, আপনি রাঁধছেন? নবী বলেন, আয়েশা রে, আমি রাহমাতুল লিল আলামিন নবী হইলে কি হইছে? আমি তো তোমার স্বামী। আল্লাহু আকবার বলেন। তো স্বামী হিসাবে আমিও তোমার সাথে একটু হেল্প সহযোগিতা করতে চাই। এটা হলো নবীর চরিত্র, যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের স্বামী দরজা খুল, পানি দে, যেরকম, ঠিক না ঠিক? এই যদি হয় আপনার চরিত্র, তা আপনার নবীর আদর্শ কই মানলেন আপনি? আপনি তো নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেলেন। এই জন্যে আমার নবী যে আদর্শ দেখালেন, সেই আদর্শ আপনি দেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে চলে যাবেন, তখন একটা মেসওয়াক আনতে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মেসওয়াক আনলেন। কি আনলেন? মেসওয়াক। বেশি বেশি মেসওয়াক করবেন, করেন তো? করবেন। মৃত্যুর সময় কালিমা নসিব হবে। কি নসিব হবে? কালিমা নসিব হয়ে যায়, মেসওয়াক করবেন। তো নবীজি তখন খুব জ্বর, তো অসুস্থ নবী। নবী বলেন, আয়েশা মেসওয়াক দাও। তো এই যে মেসওয়াক যখন দিলেন, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, একটু তুমি চিবায়া দাও, যাতে নরম হয় মেসওয়াকটা। শক্ত দিয়ে তো মেসওয়াক করা যায় না, একটু নরম হওয়া লাগে না মেসওয়াকের মাথাটা? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই মেসওয়াকটা চিবায়া দিলেন। তখন নবীজি সেই মেসওয়াক নিয়ে সেই মেসওয়াক করলেন। আগে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যেই থুতুগুলো লেগেছিল, সেটা আগে তিনি ওনার মুখে নিলেন, এরপর তিনি মেসওয়াক করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? এই জন্য আপনি অত্যাচার যদি করেন, তাহলে আপনি জালেমের কাতারে পড়ে যাবেন। যে কথা বললাম, নারীরা যাবে দুইটা কারণে জাহান্নামে। কয়টা কারণে? একটা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে। দুই নম্বর কারণ হচ্ছে নারীরা, এবং নারীরা এটা পুরুষদের মধ্যে আছে। এটা বলি আজকে আপাতত শেষ করি। এটা জিকিরের অপর পিঠ বলতে গিয়ে আমি এই কথাগুলো বলছিলাম, যে মানুষ আমার দেশে গীবত করে। এই কথাগুলো বলতে বলতে এই কথায় আসছিলাম। আরেকটা হলো গীবত, যে ব্যাপারে সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না, অপবাদ পরনিন্দা করবা না। কেন? আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত চাবায়া খাবা। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আমরা কেউ পছন্দ করি? এরপর আল্লাহ নিজেই বলেন, ফাকারিহতুমু, এটা তোমরা অপছন্দ করো। সুতরাং এটা যেমন হারাম, নিজের ভাইয়ের কাঁচা গোশত, যেমন মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যায় না, ঠিক তিনি গীবত আমি আল্লাহ হারাম করে দিলাম। এবার গীবতের ক্ষতি দুইটা, সংক্ষেপে বলি। আপনি যদি আমার বিরুদ্ধে গীবত করেন, তাহলে আপনার নেক আমলগুলো আমার কাছে চলে আসবে, আমার গুনাহগুলো আপনার কাছে চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আমি এই যে বলছিলাম যে খেজুরের হাড়ির তলা নাই, মনে আছে তো? সেই কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলো। খেজুরের হাড়ির কি নাই? তলা নাই। আপনি ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান করলাম, এরপরে আরেকজনে গীবত করলাম। এই যে দান, নামাজ, রোজা সবগুলো তার আমল নামায় চলে গেল। কেন? গীবত করার কারণে। তাহলে আমরা গীবত থেকে বাঁচবো। এটা হচ্ছে আজকের 1 নাম্বার ওয়াজ। জিকিরে আমরা গীবত না করে আমরা করব জিকির। আমরা কি করব? জিকির। কি করব? জিকির। জিকির শব্দের 1 নাম্বার অর্থ হচ্ছে কোরআন শরীফ, 2 নাম্বার অর্থ হচ্ছে উপদেশ, 3 নাম্বার অর্থ হচ্ছে নামাজ,
4 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর আইন, 5 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এগুলোর এক একটা ব্যাখ্যা দিতে গেলে আরও 2-4-5 ঘন্টা সময়ের দরকার। আগামীতে যখন আবারও আসবো আমাকে মনে করে দিলেই ইনশাল্লাহ আমি এক একটা তাফসির করে দেবো ইনশাল্লাহ। কারণ কোরআন নিয়ে তাফসির করতে গেলে, কোরআন নিয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। এরপরে হলো কোরআনের উপদেশ, এগুলো নিয়ে বলতে গেলে আরও কয়েক ঘন্টার প্রয়োজন। এরপরে আসছে নামাজের কথা, এই নামাজের আয়াত নিয়ে সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। এই যে নামাজের কথা, জিকিরের কথা, এই যে কথাগুলো, এগুলো বলতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের দরকার। এরপরে আল্লাহর আইন প্রতিষ্ঠার ওয়াজ করতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের দরকার। এরপরে আল্লাহর জিকির, শুধু সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষরা তো এই জিকির করে, আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাম পৃথিবীর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারে, তবে শুনে রাখো পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। পড়বেন, দাম বাড়বে, রহমত নাজিল হবে, আল্লাহ সব দিয়ে দিবেন। এরপরে সূরা ইখলাস পড়বেন 3 বার করে, পড়লে 1 খতম কোরআন শরীফের সব। কয় খতম? নবী একদিন বললেন, তোমরা প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবা। সাহাবীরা বললেন, এটা অনেক কষ্টের ব্যাপার, প্রায় 6 পারা তেলাওয়াত করার সমান। নবীজি বললেন, তোমাদেরকে সহজ করে দিলাম, তোমরা সূরা তাকাসুর একবার পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1000 আয়াত পড়ে ঘুমালে যে সওয়াব হতো সেই সওয়াব দান করে দিবেন। কোন সূরা? সূরা তাকাসুর। সূরা ইখলাস কয়বার পড়বেন? 3 বার। প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। সুবহানাল্লাহ। আমলগুলো করবেন। এরপরে এশার নামাজের পরে ঘুমের আগে পড়বেন সূরা মুলুক। কোন সূরা? এই সূরা মুলুক যারা পড়বে, নবীজি বলেছেন কবরে এই সূরা মুলুক তাদের আযাব থেকে বাধা হয়ে দাঁড়াবে, তাদের কবরে আযাব হবে না। আর কিয়ামতের কঠিন ময়দানে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা করবে, তর্ক করবে, আল্লাহ এই বান্দাকে জান্নাতে দিবা, নাহলে আমি কোরআনকে অস্বীকার করবা। আমি কোরআন যদি তুমি তোমার কালাম হয়ে থাকে তাহলে বান্দাকে জাহান্নামে দিতেই হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জিকির করে, জিকির মানে কোরআন বলেছিলাম, জিকির মানে কোরআন শরীফ আপনি শিখবেন, বেশি বেশি কোরআন পড়বেন, কোরআনের উপদেশ। নামাজ বলেছিলাম, নামাজ না পড়লে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে লাভ নাই, নামাজ পড়বেন। এরপরে আল্লাহর আইন মেনে নেবেন, এরপরে এই জিকিরগুলো করবেন। এই 5টা, এটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসিরে কাবিরে লিখেছিলেন। আজকে অনেক কথা বলা দরকার ছিল, এরপরও এক সিটি আসলো, আরেক বাচ্চা টার্গেট লাইট মারো, যার কারণে ওয়াজ গেল অন্যদিকে। যাই হোক, তারপরেও আশা করি আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। যতগুলো কথা শুনেছেন এগুলো যদি মানতে পারেন আপনার জীবন জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান, একজন দিনের দায়ী, একজন দিনের কর্মী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন খাঁটি মুসলমান হয়ে মুনাফিক যেন না হয়ে যায়, খাঁটি ইমানদার হয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে দেন, বলেন আমিন। আমি প্রথমে এই যে ইসলামের সঙ্গীতটা বলবো, আমি জানি এই ঝিনাইদহবাসী বিশেষ করে আল্লামা সাঈদীর জন্য পাগল পারা, জোরে বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর জন্য একটা তাকবীর দিতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? কোন জালেমের জন্য আমাদের ভালোবাসা নাই, ঠিক না ঠিক? তাদের জন্য শুধু আছে আমাদের ঘৃণা। আর আল্লামা সাঈদীর সাথে আমরা জান্নাতে থাকার আশা করি, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী যখন শহীদ হয়ে গেলেন তখন আমি সঙ্গীতটা আমার হৃদয়ের ব্যথা নিয়ে আমি সেখানে শাহবাগ যে হসপিটালে ছিলেন সেই হসপিটালে আমি গেলাম। লাশ তো দেখতেই পারলাম না, অনেক মানুষ তো বেশি। ঢাকায় জানাজা পড়বো, তাও জানাজা পড়তে দেওয়া হলো না, তারা জানাজা পড়তে দেয় নাই। আল্লামা সাঈদী বাংলাদেশে আছে, তারা তো বাংলাদেশে থাকতে পারে নাই। শুধু বাংলাদেশ না, এই দেশে বিচার হবে কি হবে না আমি জানি না, এগুলা মুখের বুলি উড়ায় লাভ নাই। কিন্তু এই শত শত আলেমদেরকে ফাঁসির কারণে, শত শত আলেমদেরকে শহীদ করার কারণে, শত শত আলেমদেরকে বিনা কারণে কারাভোগ করার কারণে আল্লাহর বিচার থেকে তোদের মতো জালেমকে কেউ রক্ষা করতে পারবে না। বিচার আমরা দেবে একজনের কাছে, তিনি কে? যদি বলেন তিনি কে?
আল্লাহর কাছে আমাদের বিচার দিই, আমরা শান্ত থাকবো ইনশাআল্লাহ। তিনি একদিন বিচার করবেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। আল্লাহ বলেছেন কিয়ামত এই জন্য কায়েম করবে যাতে করে তোমাদের প্রত্যেকের বদলা আমি আল্লাহ দিতে পারি, বদলা আমার আল্লাহ দিয়ে দিবে। তাহলে সেদিন আমি বলছি আল্লামা সাইদ তুমি শহীদ হয়েছে কেন? একে তো আল্লাহর রাস্তায় 13টা বছর তিনি ছিলেন, বাড়িতে এসে তিনার মরণ হয়, বরং আল্লাহর রাস্তায় থাকাকালীন কারাগারে তিনার মরণ হয়েছে, ঠিক না বে ঠিক? দ্বিতীয় কথা হলো ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। প্রথম নেওয়া হয়েছিল আমাদের গাজীপুর, আমার বাড়ি গাজীপুর জয়দেবপুর হসপিটালে, শহীদ তাজউদ্দিন হসপিটালে। সেখানে দেখা গেছে মানুষের ভিড়, প্রচণ্ড ভিড়। এরপরে আল্লামা সাইদিকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লামা সাইদি এমন একজন ব্যক্তি যার দ্বিতীয় কোনো ব্যক্তি হয় না, যেরকম ঠিক না বে ঠিক, যার দ্বিতীয় হয় না। আল্লামা সাইদি এমন একজন মানুষ ছিলেন। আল্লামা সাইদি যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান দান করেছিলেন, যিনি দেশের শ্রেষ্ঠ একজন মুফাসসির ছিলেন, যার তাফসির শুনলে মানুষ কাঁদতো, নামাজে চলে যেত, যার তাফসির মানুষ শুনে লক্ষ লক্ষ মানুষ যার তাফসিরে হতো, লক্ষ লক্ষ মানুষ যার তাফসির শুনে নামাজি হয়েছে, কোরআনওয়ালা হয়েছে, টুপিওয়ালা হয়েছে, মুসলিম হয়েছে। আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির পরে এই বাংলাদেশে আপনাদের এই পাশের জেলা যশোরেই 1, 2, 3 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আসছেন, আপনাদেরকে সেখানেও দাওয়াত দিয়ে গেলাম। আমাকে ডক্টর মহিউদ্দিন সাহেবাদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব আমাকে দাওয়াত করেছেন, আমি বলেছি সময় পেলে আমিও আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেখানে আপনারা যাবেন, যতই কোরআনের বিরোধিতা করবে, যতই, অলরেডি নাস্তিকদের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে, ঠিক না বে ঠিক? অলরেডি নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে, ইন্ডিয়ার দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গেছে যে বাংলাদেশে যতই আমরা আমাদের ব্যক্তিগত আইন প্রতিষ্ঠা করতে চাই, ততই মানুষ কোরআনের পক্ষে চলে যায়। আল্লাহ বলেন তোরা চাস ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোরা চাস ফদিয়া আমি আল্লাহর দ্বীনকে নিভায় দিতে, কিন্তু আমি আল্লাহ চাই কোরআনের আইন আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করব। সুতরাং মিজানুর রহমান আজহারী আসবে, আবার যশোরে কোনো জোয়ার সৃষ্টি হবে, ইতিহাস হবে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? যতই কোরআন থেকে বাধা দিবে মানুষ, ততই কোরআনের পক্ষে আসবে, যেরকম ঠিক না বে ঠিক? এখন তো দেশে গান বাজনা হয় না, ওইরকম হয় না কি এখন? আমি আপনাদেরকে এই কথা এতটুকু আমি বলতে পারি যে আপনারা এই দেশের যত বড় নেতা হোক না কেন, যত বড় নায়ক হোক না কেন, যত বড় গায়ক হোক না কেন, যত বড় সেলিব্রিটি হোক না কেন, যেই হোক না কেন, আপনি একদিকে তাকে নিয়ে যান, সমস্ত সেলিব্রিটিকে এক জায়গায় নিয়ে যান, আরেকদিকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে যান, দেখবেন মিজানুর রহমান আজহারীর মাহফিলের লোক বেশি হবে। আনেন আপনি জেমস এরপর রুনাল আর কত শিল্পী আছে, এদেরকে একদিকে আনেন, আরেকদিকে মিজানুর রহমান আজহারী সাহেবকে আনেন, দেখেন গানের চেয়ে কয়েক গুণ বেশি লোক হবে সেই মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে। সুতরাং দাবায় রাখতে পারবে না। দাবায় রাখতে পারবে? পারছে দাবায় রাখতে? এতদিনও দাবায় রাখতে পারে নাই, এখনো পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আল্লামা সাইদির কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, বলে না আমিন। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন।
এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আয় আল্লাহ, আমাদেরকেও তুমি শহীদি মরণ দিও, জোরে বলেন আমিন। শহীদি মরণ এমন মরণ, একটা পিপিলিকে কামড় দিলে যত কষ্ট, এর চেয়ে বেশি কিছু না। কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসেবে জান্নাত। এর চেয়ে বড় আর কিছু চাওয়ার আছে? সেই মৃত্যু আমরা কামনা করবো, বলি ইনশা আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আজকের মাহফিল যারা আয়োজন করলেন, যারা আসলেন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার মনের নেক বাসনা পুরা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আল্লাহ খাস রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেন, বলেন আমিন। এরপরে আরেকটা গজল আসছে, এটা গজল তো একের পর এক আসবে, আমি তো জানি এরকম হলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাকে আমার ভাই বলছে যে এই একটি শেষ করেন, এটা মদিনার মাটি, যে ইসলামের সঙ্গীত গাওয়ার পরে আমার আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে। তার মানে অনেক ভালোবেসে সঙ্গীতটা গিয়েছিলাম, শুনবেন আপনারা? ঠিক আছে, মাঝে মধ্যে একটু আমার সাথে গায়েন, ঠিক আছে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীর কবর যে জিয়ারত করবে, আল্লাহ নবী বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবীর রোজা জিয়ারতের মতো তৌফিক আমাদের সবাইকে বারবার দান করেন, বলেন আমিন। আর আমি কিছু বলতে পারলাম না, কারণ না ভাই, এটা আপনার অনুরোধ সবই ছিল। রাত বাজে মাত্র 12টা, কতটা মনে হচ্ছে কেবল মাত্র মাগরিবের নামাজ পড়ে আসলাম, ঠিক নেবে ঠিক বলেন? এত রাতে আজান তার পক্ষে আমি না, তারপরে মাঝে মধ্যে দিলে আমি বলি যে মক্কা মদিনায় একটা আজান হয়েছে, তাহাজ্জুদের আজান। কিসের আজান? একটু তাহলে একটু শর্ত আছে, শর্ত হলো আপনারা সবাই একটু জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। এই আওয়াজ ঝিনাইদহের মানুষের আওয়াজ এরকম হয় না, আরো জোরে বলতে আল্লাহু আকবার। এই আওয়াজটা প্রত্যেকটা লাইন শেষ হবে আজানের, আর এই আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? আছেন তো? শুনবেন কারা কারা দেখি তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। একটু আজানটা এখন আমি দেব, তবে তাহাজ্জুদের নিয়ত করেন মাঝে মাঝে। তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহর ওলি হওয়া সম্ভব। এই জন্য তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন? তাহাজ্জুদ পড়বেন। আমরা
এই যে আজান দিচ্ছি, তাহাজ্জুদের নিয়ত করেন, বাড়িতে গিয়ে 2 রাকাত হলো তাহাজ্জুদ পড়েন, এটার আলাদা শান্তি আছে। তাহলে কি বলবেন জোরে জোরে? দেখি কত জোর আছে। যদি দেখা যায় যে জোর নাই, তাহলে কিন্তু আজান মাঝখানে শেষ করে দেব। হ্যাঁ, যেহেতু এটা আমি আর ফজর জোহরের আজান দিচ্ছি না, তাই একটু জোরে সরে আল্লাহু আকবার বলবেন, যাতে এলাকায় কোনো শয়তান টয়তান থাকলে না একবারে গো। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, রেডি তো সবাই? আল্লাহু আকবার বলছেন, রেডি? ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন লাগছে? ভালো? এত সহজ না, কিন্তু আমার তো 12টা বাজছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থতার সাথে এই কণ্ঠের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। এখনই মোনাজাত হবে। আর হচ্ছে এই আজান তো শুনলেন, আল্লাহ যেন সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। জুড়ে বলেন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন আমাকে, দেখেন আলহামদুলিল্লাহ, না সমস্যা নেই, আমি তো বলছি হাদির হাদিরের সমস্যা। আমার কমিটির ভাইরা আমাকে 50,000 দিচ্ছে, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এত দূরে আসছি, তারপরে আমার ভাই আমাকে 200 টাকা উপহার দিয়েছেন, এটার কিন্তু অনেক দাম। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক সময় ভালোবেসে কি বলে জানেন, হুজুর আপনার জন্য ভালোবেসে একটা লাউ আনছি, লাউয়ের দাম 30 টাকা। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু যেই উপহারটা কিন্তু আলাদা বিষয়। উপহার যখন লাউ দেয়, তখন লাউটা 30 টাকা থাকে না, লাউটা 2 লক্ষ টাকার বেশি হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন আমাকে, এই খুলনার একজন লোক আমাকে একদিন একটু মধু নিয়ে দিছে, খোঁজ একটু মধু আনছে আপনার জন্য। আমি কি, আল্লাহ আপনি আমাকে সেই খুলনা থেকে মধুটা আনছেন? বলছে হ্যাঁ। আমি আবার আমার ভাই, না ভাই আমি এত বেশি বলতেছি না, আমার কথা বলতে বলতে আরেক ভাই 1000 টাকা পুরস্কার দিয়ে দিছে, বলেন মারহাবা।
শাহবাজানের পুরস্কার, এটা বহুদিন পরে। এখন আর পুরস্কার মানুষ এরকম দেয় না। আগে আমরা ছোট ছিলাম তো তখন একটু পুরস্কার বেশি দেয়, এখন একটু মানে মোটামুটি দাড়ি হয়েছে তো তাই পুরস্কার একটু কম দেয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো পুরস্কার দামটা একটু বেশি। আমার হুজুর আমাকে একবার অনেক জায়গায় বলছি যে আমাকে 2 টাকা করে দিন। কয় টাকা? 2 টাকা। আমি বলতাম হুজুর আপনার 2 টাকা আমার কাছে কোটি টাকার সমান, আমি এটা মানবিকে রাইখা দিতাম, যেটা ভাঙবো না, আমি খাবো না, এটা আমার কাছে অনেক সম্মান। যার কারণে ভালোবাসার এই টাকাগুলো মাঝে মধ্যে জমায় রাইখা দিই। তো যাই হোক, আল্লাহ এই মাহফিলটা কবুল করেন। এখানে যারাই আসছেন আমাকে যে ভালোবাসা দিলেন, আমি মুসাফির মানুষ, দোয়া ছাড়া কিছুই দেওয়ার মতো নাই। নবী বলেছেন 3 বিকে দোয়া আল্লাহ কবুল করে নেবেন। একজন হচ্ছেন আবারও ভাই 200 টাকা হাদিয়া, বলেন মারহাবা। এত টাকা হাদিয়া, আলহামদুলিল্লাহ বলেন। থাক ভাই, আর দেওয়া লাগবে না, দিয়ে না। এগুলো দিতে দিতে পরে দোয়া করতে করতে একটা বাজবে। আমি জানি আমি যদি কথা বলতে থাকি আমার কথা ভালো লাগবে আপনাদের, আর আস্তে আস্তে 100 200 500 নিয়ে এসে থাকবেন। আমি চাবো না হাদিয়া, কারণ আপনি নিয়ে এসেন না ভাই প্লিজ। এখন দোয়া হবে, এই দেখছেন অবস্থা শেষ, এটাই শেষ থাক আলহামদুলিল্লাহ। আজকে অনেকে এখানে যারা আসছেন অনেকের মা নাই বাবা নাই, একটু হাত তোলেন তো। মা নাই বাবা নাই কার? মা অথবা বাবা, একটু হাত নামান, আল্লাহ কবুল। অনেকের বাবা নাই, অনেকের মা নাই। দেখছেন ও নিয়ে আসছে 50